অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় কারা কাফের। ছোটবেলা থেকে হুজুররা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছে তারা মুসলিম, আর তারা বাদে পৃথিবীতে যত মানুষ আছে সেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই হচ্ছে কাফের। এমনভাবে আমাদের মাথায় সেট আপ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি পবিত্র কুরআন খুব ভালোভাবে পড়েন তাহলে আপনি দেখবেন যে কুরআন অনুযায়ী মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বেশি কাফের। কিভাবে? আপনি যদি আরবি ডিকশনারি পড়েন তাহলে আপনি দেখবেন যে কাফের প্রকৃত অর্থ হচ্ছে গোপনকারী, আবৃত্তকারী, যে কোনো কিছু ঢেকে ফেলে, যারা ঢেকে দেয়, ঢেকে রাখে, বিলোপকারী, আহম্মক, বিদ্রোহী, সত্য লঙ্ঘন বা প্রত্যাখ্যানকারী এবং মিথ্যাবাদী। তাহলে আপনি বলুন তো কারা এই কোরআনের আয়াত বেশি ঢেকে রাখে, বেশি গোপন করে, বেশি বিলোপ করে? অবশ্যই মুসলিমরা। কোরআনে অজস্র আয়াত রয়েছে, সূরা বাকারার 48 নম্বর আয়াতে, 123 নম্বর আয়াতে, 254 নম্বর আয়াতে এবং আরও অজস্র আয়াতে আছে যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো সুপারিশ থাকবে না, কোনো সুপারিশ থাকবে না। কিন্তু এই হুজুররা এই কোরআন বিরোধী হাদিস বানিয়েছে যে তাদের নবী রাসূলরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওলিয়া উলিরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, একজন হাফেজ সে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে, আলেম ওলামারা নিজেরাও, পীর সাহেবরা নিজেরাও সুপারিশ করে শত শত মানুষকে জাহাজ, নৌকা, ট্রলার ভর্তি করে জান্নাতে নিয়ে যাবে। অথচ আল্লাহ বলছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো সুপারিশ থাকবে না। তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কিভাবে ঢেকে ফেলছে? কারা ঢেকে ফেলছে? আর যারা ঢেকে ফেলে, গোপন রাখে, লুকিয়ে ফেলে, তাদেরকেই আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তারাই হচ্ছে কাফের। তাহলে এবার আপনি বলুন তো কারা কাফের, কারা শ্রেষ্ঠ কাফের? আল্লাহ কোরআনে বলছেন যে যারা আল্লাহর আয়াতের বিনিময়ে কোনো অর্থ নেয়, কোনো কিছু নেয়, তারা আগুন খায়, পেটে আগুন ঢুকায়। তাহলে আপনি বলুন তো আল্লাহর দিকে ডেকে, আল্লাহর কোরআনের কথা প্রচার করে, আল্লাহর এই দিন ধর্মের কথা প্রচার করে কারা টাকা পয়সা নেয়, কারা মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, ওয়াজ মাহফিল করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে? যত ইমাম ইমামতির বিনিময়ে ভাতা গ্রহণ করে, যত মুয়াজ্জিন মুয়াজ্জিনের বিনিময়ে ভাতা গ্রহণ করে, মাদ্রাসার যত উস্তাদ কুরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে ভাতা গ্রহণ করেন, তাদের গৃহীত ভাতাটা বেশ্যা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও আরো নিকৃষ্ট। এই ভাতা চাওয়াটাও হারাম হবে, দেওয়াটাও হারাম হবে। এই সমস্ত ইমামগণের আগে বেশ্যা নারীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত মুয়াজ্জিনগণের আগে বেশ্যা নারীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত মাদ্রাসা শিক্ষকগণের আগে বেশ্যা নারীরা জান্নাতে চলে যাবে। যখনই তাদেরকে বলা হয় যে আপনারা কোরআন বিরোধী কাজ করছেন, তখন তারা আপনার সামনে হাদিস এনে দেয়, হাদিস এনে এই কোরআনের আয়াতকে ঢেকে দেয় তারা। তাহলে এই ঢেকে দেয় কোরআনের আয়াত যারা ঢেকে দেয়, গোপন করে, তাদেরকেই কিন্তু আল্লাহ বলছেন কাফের। যেখানে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাত, কিন্তু এই হুজুররা সৎকর্মটাকে ঢেকে দিয়ে শুধু বলবে যারা ঈমান আনবে, ঈমান আনলেই আপনি জান্নাতে চলে যাবেন। একেবারে হুবহু কোরআনে যেভাবে বলেছে, ইহুদিরা যেরকম তর্ক করেছিল আল্লাহ রাসূলের সাথে যে আমরা যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়দিন থাকবো, তারপরে আবার আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ঠিক একই কথা এই হুজুররাও প্রচার করে বেড়াচ্ছে যে আমরা যদি মুসলিম যে একবার কলেমা পড়েছে সে যদি জাহান্নামে যায়ও তাহলে অল্প কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করে আবার সে জাহান্নাতে চলে যাবে। একেবারে হুবহু ইহুদিদের কথা একেবারে হুবহু কপি পেস্ট তারা করছে। আরও শর্টকাট পদ্ধতি তারা বের করেছে। আপনি যদি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, আপনি মরার পরেই জান্নাতে চলে যাবেন। একেবারে যাকে বলে কি মরবেন না সাথে সাথে জান্নাত। আল্লাহ কোরআনে বলেছেন যে কবর আযাব বলতে কিছু নেই, আপনি মৃত্যুবরণ করলে আপনার আমলনামাগুলো ইল্লিন বা সিজ্জিনে রাখা হবে এবং হাশরের ময়দানে প্রত্যেকের যাররা যাররা অনুপরিমাণ আমল সে দেখতে পাবে। এবং সূরা আরাফের 8 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে, এবং কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। সেখানে হুজুররা বলছে যে আপনি মরার পর কবরের মধ্যে আপনাকে আবার উঠিয়ে সেইখানে আপনার সওয়ালজা করে সেইখানে আপনার উপর মায়ের শাস্তি শুরু। আপনার আত্মপক্ষ সমর্থন নয়, আপনার আমল নামারও কোনো খোঁজ খবর নেই, আপনার ওইখানেই পিটানোই শুরু হয়ে যাবে। কবরে বড় বড় সাপ আসবে, ওই আসবে, সেই আসবে, সেখানে কী কী প্রশ্ন করা হবে তাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ কী কী প্রশ্ন করবেন সে কোরআনেই জানিয়ে দিয়েছেন, হাশরের মাঠে প্রশ্নগুলো করা হবে। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন, তিনি বলবেন যে আল্লাহ আমার এই উম্মত আমার কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছিল, সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে।
30 নম্বর আয়াতে, সেখানে হাদিসে বলা হচ্ছে যে না, তিনি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিবেন না, তিনি বরঞ্চ হায়ুম্মতি বলে কানতে কানতে জড়ো হয়ে যাবেন। অথচ কোরআনে আল্লাহ বলছেন যে তিনি এই উম্মতের বিরুদ্ধেই তিনি সাক্ষী দেবেন। এইভাবে কোরআনের অজস্র আয়াতে ঢেকে রেখে তারা নিজেরাই ধর্ম ব্যবসা শুরু করেছে, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল করে মানুষকে আল্লাহর দিকে ডেকে ইমামতি করে মুয়াজ্জিন করে, যেটা পুরোপুরি নিষিদ্ধ। কোনো নবী রাসূল সাহাবী কেউ এই কাজ করেননি। এবং তাদের যে বড় ইমাম আবু হানিফার কথা বলা হয়, তার লাইফ হিস্ট্রি আপনি পড়ে দেখেন, তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের বিজনেস করতেন, সেটাই ছিল তার রুটি রুজি। আল্লাহর পথে ডেকে কোরআন অ্যানালাইসিস করে বা গবেষণা করে তিনি কখনোই 4 আনা পয়সা তিনি নেননি। এবং হালের যে আহলে হাদিসের যে আলবানী সাহেব, তিনি ছিলেন ঘড়ির মেরামতকারী, সেই ঘড়ির কাজ করতেন, সেটা দিয়ে তার সংসার চালাতেন। তিনি এই কোরআন হাদিস এগুলো পড়িয়ে বিক্রি করে কোনোদিন টাকা উপার্জন করেননি, তাদের ইতিহাসে দেখুন। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত অঞ্চলে আপনি যান, আপনি দেখবেন ম্যাক্সিমামই এই হুজুররা হচ্ছে আগুনখোর। তারা এই আল্লাহর আয়াতের বিনিময়ে, এই কোরআনের বিনিময়ে তারা রুটি রুজি তাদের জীবিকা অর্জনের উপায় বানিয়ে ফেলেছেন, আল্লাহর কোরআনের আয়াতকে ঢেকে দিচ্ছেন। তাহলে এই কোরআনের আয়াত যারা ঢেকে দেয়, কোরআনের আয়াত যারা গোপন করে, হাদিসের মাধ্যমে হোক, লাহুল হাদিসের মাধ্যমে হোক, ফতোয়ার মাধ্যমে হোক, ইজমার মাধ্যমে হোক, কিয়াসের মাধ্যমে হোক, তাদের টার্গেটই হচ্ছে কোরআনের আয়াত ঢেকে দেয়া, ঢেকে দিয়ে মানুষকে শর্টকাটে বেচতে নিয়ে যাওয়া। পীর ওলিয়া উলিয়ারা যেটা ভণ্ড যারা, তারা যে কাজগুলো করে, সেই কাজটা জাহাজের নৌকায় ভরে ভরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এবং শর্টকাটে বেচতে যাওয়ার এবং বিনা হিসেবে বেচতে যাওয়ার আপনাকে 101টা তরিকা তারা আপনাকে শিখিয়ে দেবে, কিন্তু বিনা হিসেবে বেচতে যাওয়ার কোনো সিস্টেম নেই। তারা আপনাকে বলবে যে আপনার ঈমান আনলেই হবে, ঈমান করে মরার সময় কালেমা পড়লেই হবে। অথচ আল্লাহ বলছেন যে ফেরাউনকে তিনি বলছেন যে ও এখন তুমি কালেমা পড়ছো, এখন তুমি আমার উপর ঈমান আনছো, তো মৃত্যুর আগে ঈমান আনলে সেটা কোনো মূল্য নাই। সেটা ফেরাউনের উদাহরণ দিয়ে আল্লাহ আমাদের বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এই হুজুররা আপনাকে বলবে যে মৃত্যুর আগে ঈমান আনলে আপনি 7 খুন মাপ, আপনি বেহেশতে চলে যাবেন। আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করেছো তোমরা ঈমান আনলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ সূরা মুলকি বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি তাতে করে তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ, কর্মে শ্রেষ্ঠ, সেটা পরীক্ষা করার জন্য। তো এই আমল কর্ম দেখার কোনো দরকার নাই। এবং আল্লাহ বলছেন যে এই আমল, ঈমান আর সৎ কর্মই হচ্ছে জান্নাতের গ্যারান্টি। সেখানে তারা বলছে যে ঈমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আপনি জান্নাতি। অথচ আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে, মুখে বলে ঈমান আনে, সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে মানুষেরা বলে আমরা আল্লাহতে এবং কিয়ামতে ঈমান এনেছি, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। তো যারা বলে যে আমরা আল্লাহতে ঈমান আনছি, আসলে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে যে আসলে তারা ঈমানদার নয়। এবং সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে আল্লাহতে, তারা অধিকাংশই হচ্ছে মুশরিক। এবার আপনি তাকিয়ে দেখুন যে আমরা আসলে মুশরিক কিনা। তো এই মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বড় মুশরিক, মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় আয়াত গোপন করে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা ইজমা, কিয়াস, ফতোয়া দিয়ে তারা কোরআনের আয়াত ঢেকে ফেলে। তো কোরআনের সংজ্ঞা অনুযায়ী মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বড় কাফের, মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বড় মুশরিক। অথচ হুজুররা আমাদের ব্রেনে ঢুকাচ্ছে যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তারা হচ্ছে কাফের। এবার আমরা দেখি চলুন যে আল্লাহ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে। সূরা আল ইমরানের 113 এবং 114 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, তারা সকলে সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক রয়েছে যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে তারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াতসমূহ পাঠ করে। আপনি যদি বলেন যে তারা তো কোরআন পড়ে না, তারা যেটা পড়ে সেটা তো আপনার দেখার দরকার নেই। আল্লাহ ইনজিল, তাওরাত এগুলো তো আল্লাহ বলেছেন যে তিনি সেগুলো পাঠিয়েছেন। হ্যাঁ, বিকৃত হতে পারে, কিন্তু সেটা বিকৃত কতটুকু হয়েছে সেটা তো আল্লাহ ভালো জানেন। তো তার মধ্যে আল্লাহ যেখানে নিজে ঘোষণা দিচ্ছেন যে তারা গভীর রাত পর্যন্ত আল্লাহর সে আয়াতসমূহ পাঠ করে এবং তারা আল্লাহর হুকুম মেনে চলে, আপনি কে? হু আর ইউ? আপনাকে কি রক্ষক করে পাঠানো হয়েছে? যেখানে আল্লাহ নবী রাসূলদেরই বলেছেন যে আপনাকে তো আমি রক্ষক করে পাঠাই নাই, পাহারাদার করে পাঠাই নাই, আপনার কাজ শুধু প্রচার করে যাওয়া, সেখানে হু আর ইউ? আপনি কে? আল্লাহ বলছেন যে তারা আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং তারা ভালো কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে, আর তারা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয় এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। আর তারা যে ভালো কাজ করে তা কখনো অস্বীকার করা হবে না, আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সম্যক জ্ঞাত। তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন সূরা আল ইমরানের 113-14 নম্বর আয়াতে যে তাদের অনেকেই আছে যে তারা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং আল্লাহর হুকুম মেনে চলে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এবং আপনি কয়জন খ্রিস্টানকে চেনেন, কয়জন ইহুদিকে চেনেন যে তাদের মধ্যে কি সবাই কি মনে করেন যে আপনি খারাপ মানুষ? আপনি কি তাই মনে হয়?
যে তাই মনে হয় আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখুন, বড় বড় সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ, বাটপার, টাউট, চিটার যা আছে আপনি আশেপাশে তাকিয়ে দেখুন, ম্যাক্সিমামই হচ্ছে মুসলমানদের মধ্যে। মুসলমানরাই সবচেয়ে বড় ঘুষখোর, মুসলমানই সবচেয়ে বড় বাটপার, ধান্দাবাজ। অন্যের জমি, টাকা পয়সা, অর্থ কীভাবে আত্মসাৎ করে খাওয়া যায় সেই ধান্দায় অল টাইম ঘোরে। মুসলমানরা হচ্ছে সবচেয়ে বড় হিপোক্রেট। আপনি আশেপাশে আপনার বাবা, চাচা, মামা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব চারদিকে তাকিয়ে দেখুন, তারপরে বলুন আপনাদের চেয়ে হাজার কোটি গুণ ভালো হচ্ছে সে। আপনি ইউরোপে যেয়ে দেখেন, সে জাপান নিয়ে কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জাপানের মানুষ কতটা বন্ধুবাৎসল, কতটা ভালো মনের মানুষ, কতটা সৎ, কতটা বিনয়ী, আপনি তো কল্পনাই করতে পারবেন না। আপনি মুখে মুখে তাদের কাফের বলছেন, কিন্তু আল্লাহ তো বলছেন না কাফের। আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন যে তাদের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহর হুকুম মেনে চলে। তো আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম মানে হচ্ছে উপর হয়ে শুধু সিজদা দেয়া, শুধু রোজা রাখা না। আপনি আমার মুত্তাকি ভিডিও দেখলে আপনি বুঝবেন যে ধৈর্যশীল হওয়া, মানুষের উপকার করা, দান করা, সাদকা করা, এগুলো কত বড় টপ লেভেলের ইবাদত। মানুষকে না ঠকানো, মানুষের উপর জুলুম না করা, এটা কত বড় ইবাদত। আপনি সেই মুত্তাকির ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এবার দেখুন সূরা মায়দায় 82 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আর যারা বলে আমরা খ্রিস্টান, মানুষের মধ্যে তাদেরকেই তুমি মুমিনদের ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে পাবে। যারা বলে আমরা খ্রিস্টান, মানুষের মধ্যে তাদেরকেই তুমি মুমিনদের ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে পাবে। তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে খ্রিস্টানদের ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে পাবেন। মুসলিমদের চেয়েও খ্রিস্টানরা বেশি ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, সেটা আল্লাহর ঘোষণা সূরা মায়দার 82 নম্বর আয়াতে। বাস্তবেও তাই। আপনি দেখুন সেই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কে ছিল? খ্রিস্টানরা ছিল না। তার সাথে সবচেয়ে বড় গাদ্দারি করেছে কিন্তু সে মির্জাফর, সে কিন্তু মুসলমানই ছিল। সে সম্রাট বাবরের সাথে যুদ্ধ করেছে ইব্রাহিম লোদি, সে কিন্তু মুসলমানই ছিল। এই মুসলমানরাই বিভিন্ন দেশে আপনি যান, পাকিস্তানে যান, বিভিন্ন দেশে আপনি যান, দেখেন মুসলমানরাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। একজনকে আরেকজনকে গদি থেকে নামানোর চেষ্টায়, সাধনায় থাকে। সেই যে উসমানী খিলাফত ছিল যে 600 বছর তুরস্কে, তাদেরকে নামিয়েছে কে? ইহুদি খ্রিস্টানরা কিন্তু নামায় নাই। এই আরবের যারা এখনো বর্তমানে যে সৌদি রাজবংশ, এরাই কিন্তু সবচেয়ে বড় অস্ত্র হাতে তুলে নিয়েছিল সেই উসমানী খিলাফত ধ্বংস করার জন্য। আপনি ইতিহাস পড়ে দেখেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ইহুদি খ্রিস্টানরা হেল্প করেছে, তারা তো হেল্প করবে, এটা তো একটা পলিটিক্যাল ব্যাপার। পলিটিক্যাল বিষয়কে তো আপনি অন গ্রাউন্ডে এক লেভেলে নিতে হবে না, কিন্তু মূল কাজ কিন্তু সেই মির্জাফরের মতো, সেই ইব্রাহিম লোদির মতো মূল কাজ কিন্তু মুসলিমরাই করেছে। আপনি সূরা মায়দার 69 নম্বর আয়াত পড়ুন, সেখানে কি বলা আছে? মুমিন, ইহুদি, সাবেন, খ্রিস্টানরা যে কেউ আল্লাহ পরকালে ঈমান আনবে এবং সৎ কাজ করলে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। মুমিন, ইহুদি, সাবেন, খ্রিস্টান যে কেউ আল্লাহ পরকালে ঈমান আনলে এবং সৎ কাজ করলে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আপনি বলবেন যে তারা তো আল্লাহই বলে না, আপনি তাহলে আল্লাহ মানেই বোঝেন না। আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয়ই সুন্দরতম নামসমূহের অধিকারী আল্লাহ। তো আল্লাহর নাম কি শুধু আল্লাহ? আল্লাহর নাম কি শুধু রহমান? কেউ যদি আল্লাহকে কৃষ্ণ নামে ডাকে, আপনার কি কিছু যায় আসে? কেউ যদি আল্লাহকে জিহবা নামে ডাকে, কেউ যদি আল্লাহকে গণেশ নামে ডাকে, কোনো সমস্যা নাই। তবে শর্ত হচ্ছে একজন মানতে হবে। একমে বিদাত্তাম, মানে সৃষ্টিকর্তা একজন হিসেবে তাকে মানতে হবে। সে যদি মনে করে সৃষ্টিকর্তা 8-10 জন, তাহলে হবে না। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তাকে সে কৃষ্ণ নামে ডাকুক, রাম নামে ডাকুক, ডাজন্ট ম্যাটার। কিন্তু যদি সে একক সৃষ্টিকর্তা মেনে চলে, যে একম বিদাত্তাম মেনে চলে, সেই শর্ত পূরণ করে ফেলল। আর কি? পরকালে বিশ্বাস করবে আর সৎ কাজ করবে। এই দেখেছেন, সৎ কাজ কিন্তু বারবার ঘুরেই আসছে, যে সৎ কাজই হচ্ছে নেক আমলই হচ্ছে মাপকাঠি। আপনি ঈমান আনবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর শুধু মানুষের ক্ষতি করে বেড়াবেন, জুলুম করে বেড়াবেন, টর্চার করে বেড়াবেন, মিথ্যা বলবেন, গীবত করবেন, মানুষের এহেনও খারাপ কিছু নাই পৃথিবীতে আপনি করবেন না, আপনি লাভ দিয়ে বেচতে চলে যাবেন, এত সোজা না। বেচতটা এত মামুবাড়ির আবদান না। আবার এমন ঠিকাদারি যারা আপনাকে আল্লাহ দিয়ে দেয়নি, আপনাদের হুজুরদেরকে আল্লাহ দিয়ে দেয়নি, যে শুধু আপনি যারা কালেমা পড়ছেন, এখানে আপনার কি ক্রেডিট আছে? আপনি মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন, এটা তো আপনার কোনো ক্রেডিট নেই, এটা আল্লাহ পাকে আপনাকে দয়া করে পাঠিয়েছেন। তার মানে এই না যে যারা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টান ঘরে যাদের জন্ম দিয়েছেন, সেটা তাদের প্রতি আল্লাহ জুলুম করেছেন। আপনি যদি এইভাবে ক্রেডিট নিতে চান, তাহলে এটাই প্রমাণ হয় যে আল্লাহ ওদের প্রতি জুলুম করেছেন। তাদের কি দোষ? তাদেরকে আল্লাহ বৌদ্ধের ঘরে পাঠিয়েছে, এখানে তাদের কি দোষ আছে? তারা যদি ভালো কাজ করে যায়, সৎ কাজ করে যায়, মানুষের উপকার করে যায়, সত্য কথা বলে, সৎ পথে চলে, ধৈর্যশীল থাকে, গীবত না করে, পরনিন্দা না করে, মানুষের ক্ষতি না করে, আর একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, সেই সৃষ্টিকর্তাকে সে যে নামে ডাকুক না কেন, আল্লাহ বলছেন যে তাদের কোনো ভয় নেই। আল্লাহ যদি কোনো ভয় পেতে তাদের নিষেধ করেন, আল্লাহ যদি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেন, আপনি কি তাদেরকে সেই জান্নাত ছিনিয়ে নেয়ার? আপনি কি জান্নাতের ঠিকাদার? নাকি আপনি কি নিজেকে আল্লাহ দাবি করেন, মানে আল্লাহর মতো ভাবেন যে আপনি এত বড় সাহস, আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়ে দেবা? আপনি কে? আপনার মতো রামশ্যাম যদুমধুর জন্য তো আল্লাহ পৃথিবী সারা জাহান সৃষ্টি করেনি। আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না। দিন শেষে
যে একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, সৎ কাজ করবে, সেই সৎ কাজই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন যে এই জন্ম মৃত্যু তিনি সৃষ্টি করেছেন যে কে আহসানু আমালা, এই আমল সৎ কাজ ভালো কাজ কে করবে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ করেছেন। কে মুসলিমের ঘরে জন্ম নেবেন, কে হিন্দুর ঘরে জন্ম নেবেন, কে বৌদ্ধের ঘরে জন্ম নেবেন, এটা তো পরীক্ষা না। পরীক্ষা হচ্ছে আপনি তারপরে কি করছেন, কতটা সৎ পথে থাকছেন, কতটা ভালো কাজ করছেন, নেক কাজ করছেন, কতটা মানুষের উপকার করছেন, কতটা মানুষের উপর জুলুম, গীবত, হত্যা, লুণ্ঠন, সম্পদের প্রতি মোহ, মানুষের উপর অরাজকতা, এই সমস্ত বাদ দিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন। এটাই হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এখন একটা আয়াত নিয়ে আপনাদের হুজুররা খুব তর্কাতর্কি করবে, সেটা কি? সেটা হচ্ছে যে সূরা মায়েদার 51 নম্বর আয়াত, হে মুমিনগণ, ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তো আল্লাহ এখানে বলছেন যে ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, কিন্তু আপনি যদি খুব ভালো করে আয়াতটা খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে এখানে বন্ধুর আরবিটা দেওয়া আছে আউলিয়া। তো আউলিয়া কি আসলে বলতে কি বুঝি আমরা সবাই জানি, পীর ওলিয়া উলিয়া দরবেশ আমরা সবাই জিনিসটা বুঝি, বাস্তবিক ক্ষেত্রে কি প্রয়োগ হয়, মানে অভিভাবক বোঝানো হয়েছে। তো এখন তাদেরকে অভিভাবক, ধর্মীয় ক্ষেত্রে অভিভাবক, যেমন সেই মুয়াবিয়া বানিয়েছিল, তার সেনাবাহিনীর প্রধান ছিল সেই খ্রিস্টান। তাই উমাইয়া বংশ, আব্বাসী বংশ, এরা তো ম্যাক্সিমামই কী হয়েছিল, সেই আবু হুরায়রার সাথে যারা ছিল, সেই মুনাব্বি থেকে শুরু করে ম্যাক্সিমামই কিন্তু ইহুদি ধর্ম থেকে রূপান্তরিত, মানে ইসলাম ধর্ম পরে গ্রহণ করেছিল। তো এই ধরনের যারা মনে মনে ইহুদি বা খ্রিস্টান, পরে ইসলামের ভেগ ধরেছে বা ইসলামের বিজয় দেখে বা যে কোনোভাবে ঢুকেছে, কিন্তু তার সেই জরুথ্রিস্টানদের সেই জিনিসগুলো, ইহুদিদের সেই জিনিসগুলো, খ্রিস্টানদের জিনিসগুলো আস্তে আস্তে তো সেই ভিতরে হাদিসের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে ইসলামের মধ্যে। তাহলে এরকম তো থাকতে পারে হিপোক্রেট। তো ওদেরকে যদি আপনি আউলিয়া হিসেবে নেন, ওরাই তাদেরকে সেই আউলিয়া হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন, বন্ধু হিসেবে না। এখানে ভুল ব্যাখ্যা করে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। আপনি যদি সূরা মায়েদার 82 নম্বর আয়াত পড়েন তাহলে আপনি পুরো পরিষ্কার হয়ে যাবেন, যেখানে আল্লাহ বলছেন যে যারা বলে আমরা খ্রিস্টান, মানুষের মধ্যে তাদেরকেই তুমি মুমিনদের ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে পাবে। এটা আল্লাহর ঘোষণা। এই দুটো আয়াত মিলিয়ে দেখলে আপনি পুরো ক্রিস্টাল ক্লিয়ার আপনি হয়ে যাবেন যে এখানে সে বন্ধু বলা হয়নি, এখানে অভিভাবক বলা হয়েছে। তাহলে আমরা আজকের আলোচনায় বুঝলাম যে আসলে কাফের বলতে আমাদের হুজুররা আমাদের ব্রেনের মধ্যে যা ঢুকিয়েছে সেটা আসলে প্রকৃত অর্থে কাফের না। প্রকৃতপক্ষে যদি কাফের বলা হয় তাহলে মুসলিমদের মধ্যে কাফের সবচেয়ে বেশি পাবে, কারণ মুসলিমরাই সবচেয়ে বেশি আল্লাহর আয়াত, কুরআনের আয়াত ঢেকে রাখে, গোপন করে এবং মানুষকে লাহুয়াল হাদিস দিয়ে মানুষের ঈমান ধ্বংস করে। এবং একথাই আল্লাহ বলেছেন যে যারা ঈমান আনে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষই আল্লাহতে বিশ্বাস করেও মুশরিক। আমরা যারা অধিকাংশ 90-95% মানুষই আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু আমরা মুশরিক। কীভাবে মুশরিক আপনি আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলেই মুশরিক। তো আল্লাহ পাক আমাদেরকে সে মুশরিক হওয়া থেকে বাঁচাক এবং আমরা যেন এক আল্লাহতে বিশ্বাস রেখে এবং নেক আমলের মাধ্যমে মুত্তাকি হতে পারে, জান্নাতে যাওয়ার উপযোগী নিজেকে গড়ে তুলতে পারে, সে তৌফিক দান করে। এবং যাকে তাকে কাফের, ইহুদি, খ্রিস্টান এগুলো বলে তাদের ঘৃণা উগড়ে দেয়, ঘৃণার বীজ আমাদের কলবের মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকানো হয় হুজুররা, সেই ঘৃণার বীজ থেকে আমাদের বেরিয়ে এসে পুরো ইসলাম যেটা সারা বিশ্বের জন্য একটা সম্প্রীতির ধর্ম, এবং আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে, এবং কুরআনকে আল্লাহ পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ সম্বোধন করেছেন। সেই সমগ্র মানব জাতি যেন সেই কুরআনের আলোয় আলোকিত হতে পারে এবং সমগ্র মানুষ যেন আল্লাহর যে সৃষ্টি, সমগ্র মানুষের প্রতি আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যে সমগ্র পৃথিবীব্যাপী সবাইকে যেন আল্লাহ সেই সহি বুঝ দান করে, তারা যেন একক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং নেক কাজ করতে পারে এবং পৃথিবীটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। এবং আমরা যেন সে কাফের বলতে শুধু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধকে না বুঝি, আমাদের মুসলিমদের মধ্যে যে ঘাপটি মেরে বসে থাকা কাফের মুশরিকদের যেন আমরা চিনে ঈমান বাঁচিয়ে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।